গভীর রাত, চারদিক নিস্তব্ধ, আকাশে কালো মেঘ জমে আছে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় পুরো গ্রামটা কেঁপে উঠছে। গ্রামের মানুষ অনেক আগেই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, কারণ এই রাতটা সাধারণ রাত ছিল না। গ্রামের শেষ মাথায় একটা জায়গা আছে, লোকজন যেটাকে বলে গোপীর মোড়। দিনের বেলায় জায়গাটা যতই স্বাভাবিক লাগুক, রাত নামলেই বদলে যায় সবকিছু। লোকেরা বলে গভীর রাতেই সেখানে নাকি একটা সাইকেলের ঘন্টার শব্দ শোনা যায়, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। সেই রাতেই পাশের গ্রাম থেকে ফিরছিল রমেশ। একটু নেশা করেছিল সে, তাই হাঁটতেও কষ্ট হচ্ছিল। কাদামাখা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিরক্ত হয়ে বলল, ধুর, একটা মানুষও নেই রাস্তায়। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা শব্দ, ট্রিং ট্রিং। রমেশ থেমে গেল। ধীরে ধীরে পিছনে তাকালো সে। ঘন কুয়াশার ভিতর থেকে একটা পুরনো সাইকেল এগিয়ে আসছে। সাইকেলে বসে আছে একটা লম্বা রোগা মানুষ, মাথায় ভেজা গামছা, চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। লোকটা কাছে এসে থেমে গেল। তারপর ঠান্ডা গলায় বলল, কোথায় যাবে? রমেশ একটু ইতস্তত করে বলল, সামনের বাজার পর্যন্ত, যদি একটু নামিয়ে দিতেন। লোকটা কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে বলল, উঠে বসুন। রমেশ সাইকেলের পিছনে বসে পড়ল। তারপর শুরু হলো যাত্রা। চারদিকে শুধু ঝড়ের শব্দ, বাতাসে গাছগুলো ভয়ঙ্কর ভাবে দুলছে, কিন্তু সাইকেলওয়ালা একদম চুপ। কিছু দূর যাওয়ার পর রমেশের হঠাৎ মনে হলো সাইকেলটা যেন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে। সে ভয় পেয়ে বলল, দাদা, একটু আস্তে চালান। কোনো উত্তর নেই। ঠিক তখন বিদ্যুতের আলোয় রমেশ দেখল লোকটার হাত অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। রমেশের বুকের ভেতর কেঁপে উঠল। সে কাঁপা গলায় বলল, এই কি? ধীরে ধীরে সাইকেলওয়ালা তার মাথাটা ঘুরিয়ে রমেশের দিকে তাকালো। আর তখনই রমেশ দেখল লোকটার চোখ পুরো সাদা, মুখে ভয়ঙ্কর একটা হাসি, আর তার পা মাটিতে নেই, সে বাতাসে ভাসছে। রমেশ চিৎকার করে উঠল, ও মা গো! হঠাৎ সাইকেলটা আরো জোরে ছুটতে শুরু করলো। চারপাশের রাস্তা অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল যেন তারা গ্রামের রাস্তা নয়, অভিশপ্ত জায়গার দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর সাইকেলটা গিয়ে থামলো একটা পুরনো শ্মশানের সামনে। চারদিকে পোড়া কাঠের গন্ধ, বাতাসে ছাই উঠছে। তারপর সেই ভয়ঙ্কর লোকটা ধীরে ধীরে বলল, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি, আজ তুই ফিরতে পারবি না। রমেশ ভয় পেয়ে সাইকেল থেকে লাফ দিয়ে দৌড়াতে শুরু করলো। পেছনে শুধু শুনতে পাচ্ছিল ট্রিং ট্রিং ট্রিং। সে প্রাণপণে দৌড়াতে লাগলো। কাদায় পড়ে গেল, আবার উঠল। অবশেষে ভোরের আলো ফুটতে শুরু করলে সে গ্রামের কাছে পৌঁছে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য কিছু। রমেশ যে শ্মশানের কথা বলেছিল, সেখানে নাকি বহু বছর আগে এক সাইকেলওয়ালার মৃত্যু হয়েছিল। তারপর থেকে গভীর রাতে গোপীর মোড়ে শোনা যায় সেই সাইকেলের ঘন্টা। গোপীর মোড়। রাত হলেই যেখানে কেউ দাঁড়াতে সাহস পায় না। একঘেয়ে ভিডিও দেখে বিরক্ত? তাহলে চলে আসুন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বেঙ্গলিতে। এখানে আছে ফানি ভিডিও, এআই ম্যাজিক, অ্যাডভেঞ্চার স্টোরি, হেলথ টিপস আর দারুণ সব অ্যানিমেশন। তাই এখনই সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বেঙ্গলি, কারণ এখানে এন্টারটেইনমেন্ট নেভার এন্ডস।